এই যে সকালবেলা এক মাথা তেল মেখে নিয়েছি, মেখে উল্টা আঁচড়ে নিয়েছি। আজকে মাথা ঘষবো সেই জন্য। তো আর খুব সকালে উঠে যদি তেলটা নিয়ে নিই না, তাহলে মানে এত চুল পড়ছে, ওই জন্য তাড়াতাড়ি উঠে আগে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিই, ব্রাশ করে নিই, তেলটাকে নিয়ে নিয়েছি। ঘরে সংসারে কাজ করতে লাগলে আর হবে না। গুড মর্নিং, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল মাথায় তেল নিয়ে নিয়েছি, তারপরেই চান করব। চান করার আগে চাটা খেয়ে নিচ্ছি। সকালের গরম চা এক কাপ না খেলে মনটা ভরে না। আমি খাবো গ্রিন টি আর বর খাবে চিনি দেওয়া চা। চান করে চলে এসেছি, চান করা হয়ে গেছে। মাথায় এক মাথা তেল ছিল, তাই শ্যাম্পু করেছি। আমি শ্যাম্পু করার আগে না সবসময় সকাল থেকে তেলটা নিয়ে রাখি, তাহলে চুলটা এতটা খড়খড়ে হয় না। তো মাথায় ওই জন্য চান হয়ে গেছে। এবার সিঁদুরটাও দেখুন শিখিয়ে নিয়েছি, পুজো করে নিয়েছি। এবার রান্না বসাবো। স্নান করে এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি। ভাতটা বসিয়ে গেছিলাম, তো ভাতটা তাই কুকারতে আমি প্রত্যেক দিনই ভাত কুকারে একটা সিটি মেরে তারপরে আবার হাঁড়িতে ঢালি। তো হাঁড়িতে তাই ঢেলে নিচ্ছি। ভাতটা এদিকে বসিয়ে দিচ্ছি। এদিকে আমার বরের কাণ্ড দেখুন। আমার বর উঠান পরিষ্কার করতে বসে গেছে। তো ও বাড়িতে এলে এই উঠানটা পরিষ্কার করে। আর এদিকে আমার মেয়ে চান যেহেতু হয়ে গেছে, তো তার জন্যে চুলটা আঁচড়ে দিচ্ছি। এদিকে আমি মুসুরির ডালে বড়া ভাজবো, তাই মুসুরির ডালগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম। সেগুলোকে মিক্সির মধ্যে ভালো করে বেটে নেবো। শিলে বাটলে খুব টেস্ট হয়, কিন্তু শিলে কে বাটবে আর, তা সেই জন্যই শিলের মধ্যে আর বাটবো না। এতেই মিক্সির মধ্যে বেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে তেলে গোল গোল করে ভেজে নেবো। এত ভালো লাগে না এই গরম গরম ভাতে মুসুরির ডালে বড়া ভাজা। তার সঙ্গে বানাবো কাঁচা ডিমের ঝোল। তো এই রেসিপিটা কে কেমন খেয়েছেন জানি না, তবে আমাদের ঘরে এটা খুব খাওয়া হয়। ডিমটাকে কিছুই না, কাঁচা ডিমটাকে পোচ করে ছাড়ানো। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ টমেটো একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আদা রসুনগুলো বেটে দিয়ে মশলাটা কষিয়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা যখন একটু ফুটবে তখন একে একে ডিমগুলোকে ফাটিয়ে এভাবে দিয়ে দিতে হবে। দিয়ে একটা ঢাকা দিয়ে দিলেই কিছুক্ষণ পরেই তো সেদ্ধ হয়ে যাবে। আর আমার আগে একটু গরম মশলা দিয়ে দিলেই রেডি কাঁচা ডিমের অমলেট কারি। দারুণ লাগে জানেন, এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন। এত ভালো লাগে না, সবসময় তো সেদ্ধ অমলেট পোচ করে খাওয়া হয়, কিন্তু এটা সত্যি অসাধারণ লাগে খেতে। আর এদিকে কুলেখাড়া শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ কুলেখাড়া শাকে খুব বালি থাকে। ভালো করে ধুয়ে সিটি দিয়ে দেবো একটা সিটি দিয়ে এটাকে জুসটাকে খাবো, যেহেতু শরীরে একটু রক্তের পরিমাণ কমে গেছে। আর আমার এদিকে রান্না কমপ্লিট। এই যে ভাত করেছি, আর সোয়াবিন পেঁপে আলুর তরকারি, আর এই যে অমলেট কারি, আর মসুরির ডালে বড়া ভাজা, এই আজকে রান্না। একে একে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। গুড ইভিনিং। সন্ধ্যে থেকে আমি আবার ব্লগটা শুরু করেছি। এই যে সন্ধ্যেবেলায় আমি গেছিলাম মেয়েকে নিয়ে যোগাতে, আর এসে দেখছি বর সন্ধ্যে দিয়ে দিয়েছে। আর আমি এই যে সিঙ্গারা নিয়ে এসেছি। সন্ধ্যেবেলায় সিঙ্গারা মুড়ি আর চা খাওয়া হবে। আমি সিঙ্গারা খুব পছন্দ করি। হ্যাঁ, তো নাও 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 নাও।
তারপরে সন্ধ্যেবেলা জলখাবার খেয়ে আমি না আজকে একটা মিষ্টি ইউটিউব থেকেই বানাতে শিখেছি। আগেও বানিয়েছি, তো এটা আজকে দ্বিতীয়বার বানানো। তো বর এসছে বলে খাওয়াবো। তো ছানার কেক, তো ছানার কেক বানানোর জন্য প্রথমে ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম, দিয়ে তার উপরে অল্প একটু 2 চামচ সুজি আর 2 চামচ গুঁড়ো দুধ আর একটু বেকিং সোডা দিয়ে আর অল্প 1 চামচ ঘি সব দিয়ে ছানাটাকে ভালো করে মাখতে হবে, একদম মহিম করে। যত সুন্দর মাখা হয় তত সুন্দর ছানার কেকটা হয়। তারপরে একটা কেকের টিনের মধ্যে পেপার বা বাটার পেপার যাই থাকুক তেল লাগিয়ে দিয়ে এই ছানাটাকে দিয়ে দিতে হবে। ছানাটাকে ভালো করে সুন্দর করে কেকের মতন করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এইটা ভালো করে মানে একদম যেন ভালো করে হাতে করে করে ছড়িয়ে দেওয়া হয়। দিয়ে তারপরে আর এদিকে গ্যাসের মধ্যে কড়াইটা একটা ঢাকা দিয়ে বসিয়ে রেখেছিলাম প্রিহিট করার জন্য। প্রিহিট হয়ে গেছে, এবার ওই কেক টিনটাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে ওই 35 মিনিট রাখলেই ব্যাস রেডি ছানার কেক। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে ছানার কেক, ঢাকনা খুলেই একদম খেতেও হয় দোকানের মতন পারফেক্ট ছানার কেক। বাড়িতে করে খেয়ে বানিয়ে আমাকে বলবেন কেমন হয়েছিল। আর দারুণ হয় জানেন তো। আর আমরা তো একবার খেয়েছি, আমার বরকে প্রথমবার ট্রাই করতে দিয়েছিলাম। বরকে প্রথমে আমার বর একটু নাক ছিটকাছিল, তারপরে খাওয়ার পরে বললো দারুণ হয়েছে। তারপরে এই যে একটু ঠান্ডা করার পরে পেপারগুলো ছাড়াতে হবে, না হলে তো ভেঙে যাবে। তো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে একে একে ছেড়ে পিস পিস করে কেটে সবাই মিলে খেয়েছি। আর বিশেষ করে আমার বর এত ভালো লেগেছে, তো ও এটা খেয়েছে, তো খাওয়ার পরে দারুণ বলছে দারুণ হয়েছে, একদম দোকানের মতন টেস্ট হয়েছে। খাবার নিয়ে এসেছি, तड़का रोटी, मांस रोटी, ডিম ভাজা রুটি। আমারও তো ভাই तड़का, एक फ्रेश तड़का। वाओ, চিকেন এটা দিয়ে খেতে লাগবে, তারপর ভাত। চিকেন কর কি করে ধরেছিস রে? এই যে তরকাটা নিয়ে এসেছিলাম বাজার থেকে, নিয়ে এসেছি তরকা আর মাংসর হাড্ডি কারি, খাসির মাংসর হাড্ডি কারি আমাদের এখানে এটা পাওয়া যায়। আর তরকাটাকে নিয়ে এসে ডিম তরকা বানিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ লঙ্কা ডিমটাকে ভালো করে ফেটিয়ে তারপর তরকাটা ভালো করে ভাজা হয়ে তরকাটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো, ফুটিয়ে নেবো, তাহলেই রেডি। আর তারপরে রুটিগুলো করে নিচ্ছি গরম গরম রুটির সঙ্গে এরকম খাবার পেলে আর কি চাই। রুটি করেছি, তরকা হাড্ডি কারি সব কিনে নিয়ে এসেছিল মাংসর, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবারই খাওয়া হয়ে গেছে। আর আমি কিছু খাইনি, কারণ আমার না শরীরটা ভালো লাগছে না, খুব বিরক্ত মানে কেমন লাগছে একটা। তো এই যে ব্রাশ করা, মুখে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া সমস্ত হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, টেবিলটাও ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। তো শুধু একটা কেকের অর্ডার আছে, তো কেকটা বানাবো, শুধু কেকটা আইসিং করে রাতে রেখে দেবো। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা।